হ্যালো বন্ধুরা, আজকে এমন একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করে দিব। আমার জানা মতে আমার জন্মের আগে থেকে সে অভিনয়ের সঙ্গে যুক্ত এবং 2000 সাল থেকে আমরা একসঙ্গে দীর্ঘ সময় অভিনয় করেছি, মঞ্চ নাটক করেছি জামালপুর শহরে। আজকে সেই মানুষটির সঙ্গে আমি একসঙ্গে যুক্ত হয়েছি। একটা সাইকেল দিয়ে আমরা যাচ্ছি, সে আমাকে চালিয়ে নিয়ে যাবে, সে আবদার করেছে, না তোমাকে আমি চালিয়ে নিয়ে যাব। আমি বললাম না, যে চলেন অন্য মাধ্যমে যায়। সে বললো না, সাইকেলে যাব। এই মানুষের সঙ্গে আজকে পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছে আর কেউ না, জামালপুরের মানুষ এক নামে তাকে চেনে। শুধু জামালপুর না, এখন বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষই অনেকেই তাকে চেনে। ইউটিউবে প্রচুর নাটক আছে, তার টেলিভিশনে অভিনয় করেছে। এই মানুষের নাম হচ্ছে ইমান আলী। ইমান চাচা সবাই চিনে এক ইমান নামে। ইমান চাচা আর বলে সবাই এক নামে চেনে। এই হচ্ছে সেই মানুষটি। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে। আপনি কেমন আছেন? আছি চাচা, ভালো। আপনি কত বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত, মানে কত সাল থেকে অভিনয় শুরু করেছেন? কাকা সালের কথা তো মনে নাই, তো বিয়ে শাদী করার আগে থেকেই আমরা গ্রামে মঞ্চ নাটক করতাম আগে। হ্যাঁ। তো মঞ্চ নাটকে বিভিন্ন সময় বিভিন্ন অভিনয় করছি। কখনো দেখা যায় রাজার অভিনয় করছি, কখনো উজের অভিনয় করছি, কখনো কৃষকের অভিনয় করছি, কখনো কাঠুরের অভিনয় করছি, কখনো পাগলের অভিনয় করছি। মানে যখন যে ক্যারেক্টার আসছে ভালো লাগছে, দর্শকরা সেটাই করছি। তো এখন পরে আস্তে আস্তে দেখা গেল যে ওই ট্যাপ রেকর্ডে নাকি আপনার ডিশ লাইন আছে। আর প্রথম ভালো ফিটা, হ্যাঁ ফিটা করলাম, তখন ওগুলি তো ভালো না, থাকলো না। পরে আসলো আপনার ওই যে ডিসপ্লেট, এইগুলি করলাম, এইটাও উঠে গেল না। তারপরে আসলো মেমোরি সিস্টেম। মেমোরি সিস্টেমেরটা জামার পর বৈশাখী মেলা, শিল্পকলা বিভিন্ন সময় আমি বিভিন্নভাবে অভিনয় করছি। তা হঠাৎ করে জামালপুর যখন এই আপনার ডিসপ্লে আসলো, তো ওখানে আমাদের এখানে শামদুল উকিল সাহেব ওই ছোটো ছোটো নাটক তৈরি করে, অ্যাডভার্টাইজ তৈরি করে, মনে মনে ভাবলাম যে জীবন ভরাই তো সারা বছরই খালি অভিনয় করলাম, টিভিতে তো যাইতে পারলাম না। তো হেদের পিছে পিছে ঘুরে কিছুদিন অভিনয় করলাম। এটা হলো জামালপুর শহরে। তো পরে রক্তে ভেজা বাংলাদেশ এবং নিঃস্ব দুইটা নাটক, জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান সাহেব তখন জামালপুর ছিলেন, এটা 14 সালে। তখন তার অনুপ্রেরণায় এই নাটক দুটি আমরা করার পরে শিল্পকলায় সেটা দেখানো হয়, বড় পর্দা দেখানো হয়। তো দেখার পরে সে ডিজি সাহেব আমাকে ডাকে সবার সাথে হাতে হ্যান্ডশেক করলো, আমাকে বুকে ধরে সে বলতেছে যে চাচা আপনার বাড়ি কই, মানে সমস্ত অ্যাড্রেস শুনলো। শোনার পরে দেখেন আমার ছেলে মেয়ে দুটা কাঁদতেছে। কারণ আমি কী করছি, কাঁদতেছে কে? কল আপনি যে অভিনয় করছেন সেই অভিনয় দেখে তারা কান্দা ফেলাই দিচ্ছে। তবে সে তখন বুঝতে পারলাম যে আসলে আমার অভিনয় হয়, আমি আসলে অভিনেতা। খুব মনে মনে আশা ছিল যে এই ডিজি সাহেবের সাথে একটা ফটো উঠায় যদি বাড়িতে নিয়ে যাই, বাড়িতে আমার বউয়ে খালি কয় কি আমরা চাষি তুমি খালি 5 বছর গরম নাটক করো, টেহা নিও না। হ্যাঁ, এই ফটোনের দেখামল দেখা এই লোকের আমার বুকে জড়াই ধরছে, এই লোকের সাথে সাক্ষাৎ করতে গেলে তার প্রিয়র সাথে আগে দেখা করতে হয়, তারপরে সাক্ষাৎ করা যায়। এই আশা মনে মনে থাকলো। কিন্তু ভাগ্যক্রমে সেই নাটকের পরিচালক ডিজি সাহেব আমাকে ডাকে পাঠাইছিল, আমাকে সে নিয়ে দেখা সাক্ষাৎ করাইলো না। পরে মনে মনে খুব কষ্ট লাগলো যে এবারে পেছনে সময় দিলাম, আমার সামান্য আশাটুকু পূরণ করলো না। মনে মনে ভাবলাম যে আর না এবারে নাটকই করবো না। পরে কদিন পরে এই যে সাইকেলের পিছনে বসা আমার যে ছেলেটি, এই ছেলেটির নাম হলো আমিন শাহ। সেই ছেলেটি 2000 সালে আমার সাথে নাটক করতো বৈশাখী মেলায় এবং শিল্পকলায়। আমার আশিক মোহাম্মদ কলেজ তখন লেখাপড়া করতো, লেখাপড়া শেষ করে সে ঢাকা চলে গেছে। সেটা আমিও জানি না। হঠাৎ করে আমাকে এই আমিন আমার ফোন দিয়েছে, বলে চাচা আপনি বাইসা আছেন? আমি বেড়া বাইসা না থাকলে তোমার সাথে কথা কইতেছি। আপনি বলে চাচা আসলে মজা করলাম, চাচা একদিন ঢাকা আসেন তো। পরে ঢাকা গেলাম,
ঢাকা যাওয়ার পরে সে একটা নাটক টিভি চ্যানেলের নাটক, সেটা বিজয় টিভিতে প্রচার হয় 2বার। এমনও তো প্রেম হয়, এই আমার জীবনের প্রথম টিভি চ্যানেলের নাটক। এই এমনও তো প্রেম হয় নাটক, এখান থেকে আমার জীবনের শুরু। এখন বর্তমানে কতগুলো চ্যানেল আমার নাটক চলে আমি নিজেও বলতে পারবো না। বিভিন্ন পরিচালকে আমাকে যে নাটক কইরা সে বিভিন্ন চ্যানেল বিক্রি করে। এই পর্যন্ত অনেক চ্যানেলে আমার কাজ আছে। তা দর্শক ভাইরা আমার আসলে গাছের শেখর এই ছেলেটির মাধ্যমে আজকে আমার সারা বাংলাদেশের লোকে আমাকে অনেকেই চেনে, আমার অনেক কন্টেন্ট দেখে মানুষ। তা আজকে সেই 2000 সালে যেছে তার বোনের বাসা থেকে লেখাপড়া করতো, আজকে তার বোনের বাসা বেড়াইতে আসছে, আমাকে ফোন করছে আপনি কোথায়। আমি বললাম আমার মেয়ের বাড়িতে বেড়াইতে আসছি। বলে আসেন আমার সাথে একটু দেখা করে যান। এই হিসেবে দেখা করতে আসছি, বসে টাকাইলাম। এখন তারা কইলাম অনেকদিন পরে আসছ, এখন জামালপুর তো অনেক উন্নত, শেরপুর ব্রিজটা চলাতেই আসি, এই জন্য শেরপুর ব্রিজে যাইতেছি। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হায়াত যে পথ আছে, যদি আমাকে দর্শকের চায় আমি বাকি জীবনে এই নাটকে জড়িত থাকবো। সবাই ভালো থাকবেন। ওকে ভিউয়ার্স, তাহলে আজকে শুনলেন তো ইমন চাচা, আপনার চাকরির যে একটা দুঃখ ছিল যে তুমি শুধু অভিনয় করো, টাকা নিয়ে আসো না, এখন কি সেই দুঃখ আছে? না, এখন আর কিছু কর না, টাকা অনেক টাকা কামাই। আর বাবা তুমি যে আমার যে সুযোগ করে দিছ, এই সুযোগের সেই টাকাটি কামাই করছি, খালি যদি ধরে রাখতাম এই টাকা নাতিরে পুতিরে পুলারে জামাইরে মেয়েরে দিয়ে সব শেষ করে দিছি। তবু আমার দুঃখ নাই, কারণ টাকাগুলো আমার কাজে খাটছে। এখন এই যে বড় বড় আর্টিস্ট, এই জলি রেহানা, শাবনম পারভিন, তারপরে এই চিকন আলী, তারপরে হায়দার ভাই, তারপরে হারুন কিশিলদার, মাসুম আজিজ, আরও অনেক আছে, হাসিমুন আপা, অনেক চলচ্চিত্র শিল্পীর সাথে আমি অভিনয় করছি। এই ফটোগুলি যখন আইনে দেখাই না, আমার কিছুই কয় না, কয় না আর কয় কি করে কোন রুমের কারে বিয়ে করে কারে বইয়ের অভিনয় করি। হ্যাঁ, মাঝে মাঝে এই পরশুদিন এক মেয়ে ফোন দিছে আমারে। হ্যাঁ, করে তোমার মেয়ে মাঝে ফোন দেখে, আমি তুমি জানো না, কারণ আমি মেয়েগুলোর সঙ্গে অভিনয় করছি, ওরা তো আমার ফোন করে খোঁজ খবর নেয় আমি আসি না মরে গেছি, ওরা কিছু কয় না। আল্লাহ যাক ভিউয়ার্স, আপনারা মানে চাচার জন্য দোয়া করবেন, সেজন্য দীর্ঘজীবী হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে পারে। সামনে আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।